তোমাদের তিনটে টার্ম তোমাকে কিন্তু বলে দিলাম, এই তিনটে বিষয় তোমাকে মাথা রাখতে হবেই হবে। কি ভাগ? একটা হচ্ছে ড্রিম ট্রিক্স, কি ট্রিক্স, ড্রিম ট্রিক্স। এনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু কাউন্সিলিং এর কিন্তু শিডিউল তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু তোমাদের WB জেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে গেছে এবং তোমরা কিন্তু ইতিমধ্যে শিডিউল হয়তো দেখে নিয়েছো। আই থিঙ্ক তোমরা কিন্তু পোর্টালের মধ্যে গেলেই তোমরা কিন্তু ফার্স্ট নোটিফিকেশন যেখানে রয়েছে শিডিউল ফর এনএম জিএনএম 2025 সালে তোমাদের কিন্তু কাউন্সিলিং এর নোটিশ কিন্তু বলে দেওয়া হয়েছে। কিন্তু বাবু কাউন্সিলিং শুধু তোমাদের নোটিশ দেখলেই হবে না, কারণ তোমাদের এটা জানতে হবে যে তোমরা যদি ঠিকঠাক করে যদি কাউন্সিলিং না করতে পারো, তোমার যতই ভালো র্যাঙ্ক হোক, তোমার যতই ভালো মার্কস থাক না কেন, তোমরা কিন্তু কাউন্সিলিং এ একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাবে না। কারণ দেখো কাউন্সিলিং মানে কি, কাউন্সিলিং এ কিন্তু হাজার হাজার স্টুডেন্টরা বসবে। সেক্ষেত্রে আমি তোমাদের লাস্ট ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু তোমাদের বিএসসি নার্সিং এ তোমাদের জেন পাসের কিন্তু অনেক অ্যাসপারেন্ট বা ক্যান্ডিডেটরা কিন্তু জিএনএম এর সিটগুলোকে ব্লক করবে। আমি এটা বলেছিলাম, এটা প্রত্যেক বছর হয়, এই বছরও হবে। আবার এই বছর আবার মপ আপ রাউন্ড দেয়নি। আমি তোমাদের যেটা বলেছিলাম গত বছরে যেমন মানে মপ আপ রাউন্ড হলে কি হয়, মপ আপ রাউন্ড হলে কিন্তু অনেক দূর পর্যন্ত কাউন্সিলিংটা এগোয়, সেক্ষেত্রে কিন্তু একটা কেমন কি কাট অফ যেতে পারে সেই বিষয়ে একটা আন্দাজ লাগানো যায়। আর আমি এটা তোমাদের বলে রাখতে চাই, তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ড তোমাদের যে কাউন্সিলিং হওয়ার কথা বলেছে সে কাউন্সিলিং এ কাট অফ বেশি দূর যাবে না। আমি তোমাদের লিখে দিলাম কাট অফ বেশি দূর যাবেই না, কারণ তোমাদের যেটা বললাম ব্লক হওয়ার কেসটা রয়েছে, সেই ব্লক হওয়ার কেসটা নিয়ে আমি পরবর্তীকালে আলোচনা করব। তবে আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের কি করব, চয়েস ফিলিং যে তোমরা করবে কলেজগুলোকে, অর্থাৎ তোমরা যে কলেজগুলোকে পছন্দ মতো নিজেদের প্রেফারেন্স অনুযায়ী যে সাজাবে, তার জন্য কিন্তু একটা শর্ট ট্রিক্স তোমাদের জন্য কিন্তু আমি আনবো, বা শর্ট ট্রিক্সটা তোমাদের বলবো। ভালো করে কিন্তু শর্ট ট্রিক্সটা শুনতে হবে, বুঝতে হবে। এখানে কিন্তু অনেক অনেক কন্ডিশন আমি তোমাদের সাথে কিন্তু আলোচনা করব। দেখো কাউন্সিলিংটাই হচ্ছে সব থেকে বড় কিন্তু ধাপ, এরপরেই কিন্তু তোমরা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে পারো যদি ঠিকঠাক করে কাউন্সিলিং করো। আর ভুলভাল কাউন্সিলিং করলে যতই তোমার ভালো র্যাঙ্ক থাকুক না কেন, তুমি গভর্নমেন্ট কলেজ কোনোভাবেই পাবে না। শেষ পর্যন্ত তোমাকে প্রাইভেট কলেজে কিন্তু পড়াশোনা করতে হবে, ইফ তুমি যদি এলিজিবল থেকেও তোমরা যদি না পাও গভর্নমেন্ট কলেজ। ঠিক আছে, তো শর্ট ট্রিকটাই কি বলবো পুরোপুরি ভিডিওটা কিন্তু দেখতে হবে। এখান থেকে ভিডিও স্কিপ করে গেলে আর তোমরা কিছু জানতে পারবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, বুঝতে হবে যে কি অ্যাকচুয়ালি বলছি, কি কি কন্ডিশন হতে পারে। কারণ আমি তোমাদের যদি একবার নোটিশটা দেখি, দেখো তোমাদের ক্লিয়ারলি বলে দেওয়া হয় যে তোমাদের রেজিস্ট্রেশন, পেমেন্ট অ্যান্ড ফি এবং চয়েস ফিলিং এর যে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে সেটা তোমাদের স্টার্ট হচ্ছে কবে, 15 তারিখ থেকে 19 তারিখ। অর্থাৎ 15 তারিখ থেকেই তোমরা কি করতে পারবে, রেজিস্ট্রেশন করতে পারবে, সাথে চয়েস ফিলিংও তোমরা কিন্তু 15 তারিখ থেকে কিন্তু করতে পারবে। 15 তারিখ থেকে তোমরা করতে পারবে মানে বাবা আজকেই হয়ে গেল কত তারিখ, আজকেই হয়ে গেল কিন্তু 13 তারিখ। 13 তারিখ যদি আজকেই হয়ে যায় তাহলে তোমাদের হাতে রইল আর কত, 15 তারিখ, মানে দুদিন তোমাদের কাছে রইলো। এই দুদিনের মধ্যেই তোমাকে ভাবতে হবে, সমস্তটা কিন্তু ভেবে তোমাদের কিন্তু চয়েস ফিলিং করতে হবে। কারণ এখানে পরিষ্কারই বলে দেওয়া আছে 19 তারিখের মধ্যেই তোমাকে কিন্তু ঠিকঠাক তোমাদের কিন্তু লিস্ট সাজিয়ে নিতে হবে প্রত্যেকটা কলেজ প্রেফারেন্স অনুযায়ী। তারপর তোমাকে কিন্তু তোমার চয়েসগুলোকে লক করতে হবে। লক করার লাস্ট ডেট বলা হয়েছে 19 তারিখ। তো 19 তারিখের মধ্যে তোমাকে সমস্ত কাজ সেরে নিতে হবে, অর্থাৎ সময় একদমই বেশি নেই, একদমই বেশি নেই। তো চলো কি শর্ট ট্রিক তোমাদের জন্য আমি এনেছি সেটা জাস্ট বলি। দেখো প্রথমত একটা কথা বলে রাখি, কি যে সিট ব্লক হওয়ার ব্যাপারটা প্রথমে বললাম, ওটা আমি বিস্তারিত আনবো না। চয়েস ফিলিং কিন্তু তোমরা সর্বাধিক করতে পারবে, মানে কোনো রকম মিনিমাম কোনো রকম মানে কোনো রকম রেঞ্জ নেই যে না তুমি 5টা 6টা 7টা কলেজ দিতে পারবে, এরকম বিষয় কিন্তু কোনো রকম কিন্তু নোটিশে বলা হয়নি। সেক্ষেত্রে তুমি অনেক কলেজ আবেদন করতে পারবে। একটা কথা তোমাদের আমি জেনুইন বলে রাখতে চাই, গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট কলেজ সমস্ত অ্যাসপারেন্টরাই চায়, কিন্তু তা বলে এমনটা নয় যে তোমরা শুধুমাত্র যে গভর্নমেন্ট কলেজগুলোকেই দেবে চয়েস ফিলিংয়ে, কোনো প্রাইভেট কলেজ দেবে না এমনটা নয়। অর্থাৎ তোমাকে কিন্তু যেমন গভর্নমেন্ট কলেজগুলো রাখতে হবে, গভর্নমেন্ট কলেজের সাথে সাথে তোমাকে কিন্তু প্রাইভেট কলেজগুলো রাখতে হবে। আমি তোমাদের বলে রাখতে চাই, দেখো প্রথমত এখনো পর্যন্ত কোনো রকম কনফার্ম সিট ম্যাট্রিক্স বার করা হয়নি যে অ্যাকচুয়ালি কোন কোন কলেজে কেমন কি সিট থাকতে পারে। সেক্ষেত্রে তোমাদের যেটা হচ্ছে ফার্স্ট নম্বর কন্ডিশন, কি কন্ডিশন, যে যে কলেজে তোমাদের সিট কম হবে, যে কলেজে তোমার সিট কম, সেই কলেজগুলোকে কিন্তু তোমার একটু রিস্কি জোন হতে পারে। অর্থাৎ তোমাকে
এমন কলেজ দেখতে হবে যে কলেজগুলোতে একটা ভালো সিট থাকবে এবং তোমার চান্স হবে। যে কলেজে সিট কম সেই কলেজগুলোকে কিন্তু প্রথমেই তোমরা কিন্তু একদম ফার্স্ট সেকেন্ড 3 নম্বর চয়েসে কিন্তু রাখতে পারবে না। এটা হয়ে গেল একদম ফার্স্ট নম্বর কথা, যে যে কলেজে সিট কম সেই কলেজগুলো কোনোভাবেই কিন্তু উপরের দিকে রাখা যাবে না। ইট ইজ ক্লিয়ার। 2 নম্বরে কি বলবো? 2 নম্বরে বলবো আগে তোমাকে কিন্তু জানতে হবে যে তোমার র্যাঙ্কটা কত। কি বললাম? তোমার জিএমআর র্যাঙ্কটা কত। জিএমআর র্যাঙ্কটা কিন্তু মোস্ট ভাইটাল। বারবার বলছি, কোনো রকম মার্কস থেকে কাউন্সিলিংয়ে বসবে না। জিএমআর র্যাঙ্ক বা গত বছর সেই কলেজে কেমন কি ক্লোজিং র্যাঙ্ক গেছে ক্যাটাগরি ওয়াইজ সেটা দেখে তবেই কিন্তু তোমরা কলেজগুলোকে সিলেকশন করো। কোনো রকম র্যাঙ্ক দেখে মানে র্যাঙ্ক মার্কস দেখে তোমরা কিন্তু কোনো রকম সিলেকশন করো না। কেমন জিএমআর র্যাঙ্ক গেছে সেই র্যাঙ্কটা কিন্তু আগে তোমার জানতে হবে। সেটা জিএমআর র্যাঙ্কটা সেটা হোক জিএনএম এর ক্ষেত্রেই হোক বা তোমাদের এএনএম এর ক্ষেত্রেই হোক, এই দুয়ের ক্ষেত্রেই হোক, আগে জিএমআর র্যাঙ্ক তোমাকে জানতে হবে, জেনারেল মেরিট র্যাঙ্ক। ইট ইজ ক্লিয়ার। 3 নম্বর গুরুত্বপূর্ণ যেটা বিষয় হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরিটা তোমার আগে জানতে হবে। তুমি যদি এসসি হও, তুমি যদি এসটি হও, তুমি যদি ওবিসি হও, ইডব্লিউএস হও, যে যাই তোমরা ক্যাটাগরি হও না কেন, তোমাদের ক্যাটাগরিটাকে কিন্তু জানতে হবে। কারণ তোমরা জানো প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ কেন, এখন প্রাইভেট কলেজগুলোও কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তারা রিজার্ভেশন সিট রাখে নির্দিষ্ট ক্যাটাগরিদের জন্য। ঠিক আছে, তোমরা জানো এসটিদের র্যাঙ্ক কতটা যায়, অনেক র্যাঙ্ক বেশি যায়, জেনারেলদের কিন্তু অনেক কম র্যাঙ্ক যায়। অর্থাৎ ক্যাটাগরিদের কিন্তু একটা নির্দিষ্ট ফেসিলিটি থাকে। অর্থাৎ তুমি যদি বাবা এসসি হও, তুমি যদি এসটি হও, তুমি যদি ওবিসি এ হও, ওবিসি বি যাই হও না কেন, তোমার র্যাঙ্কটা কিন্তু আগে তোমাকে জানতেই হবে ক্যাটাগরি জানলে। তবে একটা কথা বলে রাখতে পারি, যাদের এসসি রয়েছে, যাদের এসটি রয়েছে, যাদের ওবিসি বি রয়েছে, তোমাদের কিন্তু একটা দেখবে সিএমআর র্যাঙ্ক থাকে। সিএমআর র্যাঙ্ক মানে কি বলতো? সিএমআর র্যাঙ্ক মানে হচ্ছে ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক। এটা কিন্তু কোনো রকম ভাবে তোমাদের কাউন্সিলিংয়ে গ্রাহ্য হবে না, কোনো বছরে হবে না, কোনো বারেই হবে না। সিএমআর র্যাঙ্কটা জাস্ট তোমাদের দেওয়া থাকে, তোমাদের অ্যাকচুয়াল র্যাঙ্ক হচ্ছে এইটা জিএমআর র্যাঙ্ক। এর রেসপেক্টেই তোমাদের ক্লোজিং র্যাঙ্ক যাবে, এর রেসপেক্টেই তোমাদের কিন্তু কাউন্সিলিংয়ে তোমরা একটা ভালো কলেজ পাবে। এই যে 3টে কন্ডিশন বাবা বললাম, এই 3টে কন্ডিশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আগে তোমাকে এই 3টে বিষয় জানতে হবে। ঠিক আছে, দেখো তুমি তোমার র্যাঙ্ক জেনে গেছো, কিন্তু গত বছর কোন কলেজে কেমন কি র্যাঙ্ক যেতে গেছিল লাস্ট, অর্থাৎ ওপেনিং থেকে ক্লোজিং র্যাঙ্ক কেমন গেছিল তার লিস্ট কিন্তু জানা যায়, যেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। সেই ভিডিওতে তোমরা তোমাদের র্যাঙ্কটা দেখে নেবে। বাবা র্যাঙ্ক আমি বারবার বলছি, কাট অফ এবছর কমেছে, গতকালকেও বলেছি, আজকেও বলছি, এবছর এনএম জেনেমে কিন্তু কাট অফ কমেছে। কাট অফ কমা মানে কি, বেশি র্যাঙ্কেও কিন্তু ছেলেমেয়েরা গভর্নমেন্ট কলেজগুলো পাবে। সেক্ষেত্রে তোমাদের কোন গভর্নমেন্ট কলেজগুলোতে তোমাদের চান্সেস বেশি রয়েছে সেটার জন্য ডিটেলস ভিডিও দেব। হয়ে গেল, এইটা তোমাদের 3টে টার্ম তোমাকে কিন্তু বলে দিলাম। এই 3টে বিষয় তোমাকে মাথা রাখতে হবেই হবে, এটা ক্লিয়ার। এবার আসি ট্রিক্স। ট্রিক্স কি রয়েছে? ট্রিক্সকে আমি এখানে টোটাল 3টে ভাগে ভাগ করেছি। কি ভাগ? একটা হচ্ছে ড্রিম ট্রিক্স, কি ট্রিক্স, ড্রিম ট্রিক্স। 2 নম্বরে কি রেখেছি? মিডিয়াম ট্রিক্স, কি ট্রিক্স, মিডিয়াম ট্রিক্স। 3 নম্বর যেটা রয়েছে সেটাকে আমি বলবো না, এই 2 নম্বর ট্রিক্সটাকে আমরা বলবো সেফ ট্রিক্স। ঠিক আছে, এটাকে বলবো সেফ ট্রিক, অর্থাৎ এই ট্রিকটা তোমরা সেফ। 3 নম্বরে বলবো ব্যাকআপ, কি বলবো, ব্যাকআপ ট্রিক। এই 3টে ট্রিক ফলো করলেই তোমরা কিন্তু ভালো রকম কিন্তু কলেজগুলোকে চয়েস ফিলিংয়ে রাখতে পারবে। আমি বারবার বলছি, একাধিকবার বলছি, যত বেশি তোমরা কলেজ রাখবে চয়েস ফিলিংয়ে তত বেশি সুযোগ তোমার বাড়বে কলেজ পাওয়ার। অনেক ক্যান্ডিডেটরা রয়েছে যারা শুধুমাত্র গভর্নমেন্ট কলেজগুলো দেয়, প্রাইভেট কলেজ দেয় না,
রিস্ক নিয়ে কি দরকার আছে না? তো চলো এই বেসিসে আমি তোমাদের 3টে ট্রিক শিখিয়েছি। 3টে ট্রিকের মধ্যে ড্রিম ট্রিক্স, হোয়াট ইজ ড্রিম ট্রিক্স দাদা, হোয়াট ইজ সেফ ট্রিক্স দাদা, হোয়াট ইজ ব্যাকআপ ট্রিক্স দাদা। দেখো ড্রিম ট্রিক্স মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি, দেখো আমি এএনএম জিএনএম কেন যে কোনো এন্ট্রান্স পরীক্ষার কথাই বলে থাকি না কেন, জয়েন্ট এন্ট্রান্স, যেই মেন, যেই অ্যাডভান্স, নিট, যে কোনো এন্ট্রান্স পরীক্ষার কথা বলে থাকি না কেন, প্রত্যেকটা কিন্তু অ্যাসপারেন্টদের একটা ড্রিম থাকে। কি ড্রিম থাকে? যে তারা একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাবে, যেখানে মানে ভালো মানে টপ ক্লাস গভর্নমেন্ট কলেজ পাবে। দেখো তোমার র্যাঙ্ক কেমন কি যাবে সেটা তোমার ওপর ডিপেন্ড করে, তোমার পারফরমেন্সের ওপর ডিপেন্ড করে। তাও কিন্তু ছেলে মেয়েদের মধ্যে একটা আশা থাকে, যদি আমরা আমাদের ড্রিম র্যাঙ্ক যদি আমরা একটা কলেজ বা ইনস্টিটিউশন পাই, সেক্ষেত্রে তোমার চোখে বা তোমার কাছে যে ড্রিম ইনস্টিটিউশন রয়েছে সেই কয়েকটি গভর্নমেন্ট ড্রিম ইনস্টিটিউশন বা কলেজেস, মেডিকেল কলেজগুলো তোমাকে 1 নম্বর, 2 নম্বর, সর্বাধিক 3 নম্বরে রাখতে হবে। কি বললাম? 3 নম্বরে রাখতে হবে। দেখো এইটা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু তোমাদের অন লাক, হলে হবে, না হলে না হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেফ র্যাঙ্ক, এই র্যাঙ্কটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। এই ট্রিক্সটা তোমাদের কিন্তু ইমপ্লিমেন্ট করতেই হবে। তুমি ড্রিম ট্রিক্স না লাগাও যে না দাদা আমার খুব বড় কোনো গভর্নমেন্ট কলেজে পড়ার দাদা আমার ইচ্ছা নেই, আমার একটা মিডিয়াম গভর্নমেন্ট কলেজ হলেই হবে, তাহলে বলবো তুমি সেফ ট্রিক্সে খেলো। সেফ ট্রিক্স মানে তুমি সেফ। সেফ ট্রিক্সে কোন কলেজে লাগবে? সেফ ট্রিক্সে তোমাকে রাখতে হবে কি, তোমার র্যাঙ্ক অনুযায়ী, তোমার এই বছর জিএনএম এএনএম এ তোমার র্যাঙ্ক অনুযায়ী যে কলেজগুলো তুমি পেতে পারো। যে কলেজে 720 ওপেনিং থেকে শুরু করে, আমি উদাহরণ দিচ্ছি, যে কলেজে 720 থেকে শুরু করে 850-এ র্যাঙ্ক গেছে, এটা হচ্ছে ওপেনিং র্যাঙ্ক, ওয়ার, এটা হচ্ছে ক্লোজিং র্যাঙ্ক। অর্থাৎ তোমার যদি এই কলেজে 720 থেকে 850-এর মধ্যে র্যাঙ্ক 850 ক্লোজিং র্যাঙ্ক গেছে, তো তোমার র্যাঙ্কও যদি এর মধ্যেই থেকে থাকে, দেন লাস্ট বছর বলছি, এটা আমি কিন্তু জাস্ট এক্সাম্পল বলছি, 2024-এ যদি এই র্যাঙ্কে তুমি একটা ভালো গভর্নমেন্ট কলেজে যদি র্যাঙ্ক তোমরা রেঞ্জ দেখো, সেক্ষেত্রে ভাবো তোমার র্যাঙ্ক এলো, কত এলো? তোমার র্যাঙ্ক এলো 750। মানে তুমি একটা কিন্তু আন্দাজ লাগাতে পারলে যে না আমার এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে র্যাঙ্ক আছে, গত বছর এই র্যাঙ্কে ক্যান্ডিডেটরা ভর্তি হয়েছে, মানে আমার এই র্যাঙ্ক গেছে, মানে আমি এই কলেজে হয়তো আবেদন করলে বা চয়েস ফিলিং করলে আমি সেফ, আমি একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাবো, এই কলেজটা আমি পাবো। তুমি সেফ হলে, আমি এই বছর কি বললাম, এই বছর গত বছর যা কলেজে ক্লোজিং র্যাঙ্ক যাবে তার থেকে এই বছর র্যাঙ্ক বাড়বে। অর্থাৎ এই র্যাঙ্কটা থেকে এই র্যাঙ্কের ক্রাইটেরিয়ার মধ্যে দেখো, তাই তুমি কিন্তু এই কলেজটা, এই ভালো গভর্নমেন্ট কলেজটা কিন্তু তোমার র্যাঙ্কের মধ্যে রয়েছে, তোমার কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়ার জন্য যে র্যাঙ্কটা দরকার সেই র্যাঙ্কটা তোমার রয়েছে, দেন ইউ উইল অ্যাপ্লাই ইট ইন সেফ ট্রিক্স। অর্থাৎ তুমি এই কলেজটা কিন্তু রাখলে, কত নম্বরে রাখলে? 4 নম্বরে রাখলে। কি রাখলে? 4 নম্বরে রাখলে। না না, একটা কলেজ রাখলে হবে না, এই সেফ কলেজ অর্থাৎ এই সেফ ট্রিক্স গভর্নমেন্ট কলেজ তোমাকে কিন্তু অনেকগুলো রাখতে হবে। 5-এ রাখলে, 6-এ রাখলে, 7-এ রাখলে, ম্যাক্স তোমাকে 9টা রাখতেই হবে, রাখতেই হবে। তার কমেও রাখতে পারো যদি দেখো যে না 3টে কলেজেই তোমার গভর্নমেন্ট কলেজে তোমার একদম ক্লোজিং র্যাঙ্ক বা ওপেনিং র্যাঙ্ক তোমার ক্রাইটেরিয়া বা তোমার র্যাঙ্কের সাথে মিট আপ করছে, দেন তুমি 8টা রাখতে পারো বা 6টা রাখতে পারো, মানে 6 নম্বর বা 7 নম্বর অবধি রাখতে পারো। কিন্তু তোমাকে সেফ ট্রিক্সে কিন্তু তোমাকে 1টা 2টো 3টে 4টে 5টা কিন্তু কলেজ রাখতেই হবে, তার মধ্যে তুমি একটা জেনুইন পাবে, একটা কলেজে অ্যালটমেন্ট তুমি পাবেই পাবে। ইট ইজ ক্লিয়ার? সেটা তোমাদের লাস্ট বছর কেমন কি র্যাঙ্ক গেছে তোমার দেখতে হবে, কোন কোন কলেজে গেছে। লাস্ট ট্রিক, ব্যাকআপ ট্রিক্স, এটা তোমাকে এটা রাখাটা আমি মনে করি জরুরি। তুমি ড্রিম কলেজ ড্রিম ট্রিক্স না লাগাও, তুমি ব্যাকআপ ট্রিক লাগাও। ব্যাকআপ ট্রিক মানে কি?
যে না আমার র্যাঙ্কটা একটু কম হয়েছে, মানে র্যাঙ্কটা মানে অনেকটাই আমার খুব একটা এবছর ভালো আমার মার্কস আসেও নি বা র্যাঙ্কটাও অনেক উপরে চলে গেছে, মানে যেখানে একটা গভর্নমেন্ট ভালো কলেজ হয়তো পাওয়া যাবে না, বাট না আমি পেলেও পেতে পারি, হয়তো কয়েকটা গভর্নমেন্ট কলেজ, একটা গভর্নমেন্ট কলেজ রাখলে ব্যাকআপ ট্রিক্সে হয়তো পেলেও পেতে পারো, না পেলেও না পেলে, কিন্তু তোমাকে কিন্তু কয়েকটা হলো প্রাইভেট কলেজ এই ব্যাকআপ ট্রিক্সে রাখতে হবে, রাখতেই হবে। কারা রাখবে? দেখো যাদের এবছর ভালো র্যাঙ্ক এসেছে বা যারা ভালো একটা তোমরা মার্কস পেয়েছো, সেক্ষেত্রে তো তোমাদের ব্যাকআপ প্ল্যানটা খুব একটা ম্যান্ডেটরি নয়, বাট এমন অনেক অনেক অ্যাসপারেন্ট রয়েছে যারা ভাবছে না আমি একটা বছর আবার লস করবো, আবার একটা বছর আমি পড়বো, তার থেকে যদি কাউন্সিলিংয়ে আমরা একটা কলেজ পেয়ে যাই, হ্যাঁ এটা আবার মানতে হবে প্রাইভেট কলেজে কিন্তু খরচাটাও কিন্তু বেশি, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একটা ব্যাকআপ ট্রিক্স রাখতে পারো যে হ্যাঁ আমি তাহলে 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বারে আমি একটা ব্যাকআপ প্ল্যান রাখলাম। যদি সেভ, দেখো আমি প্রথমে 3টে ট্রিক্সে বললাম না, এই 3টে ট্রিক্সের মধ্যে সেভ ট্রিক্সে তোমাদের কিন্তু একটা কলেজ অ্যালটমেন্ট আসবেই, যদি সেভ ট্রিক্সে অ্যালটমেন্ট তোমরা পাবেই, যদি কেন বলছি পাবেই, দেন এবার কি বললাম সিট ব্লক করার ব্যাপার আছে। সিট ব্লক করার ব্যাপার হলে কি হবে, যখন তোমাদের সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিং হবে জেন পাসের স্টুডেন্টরা বেরিয়ে যাবে, অর্থাৎ যে সিটগুলো ব্লক ছিল সেই সিটগুলো ছেড়ে বেরিয়ে যাবে, তখন দেখা যাবে কি কয়েকটা সিট নয় বেশ ভালো সংখ্যক সিট কিন্তু কলেজগুলোতে থাকবে। দেন তুমি যদি আপগ্রেডেশন করো, আপগ্রেডেশন, তাহলে তোমার কিন্তু কলেজ একটা হলেও হতে পারে। দেখো বাবা একটা কথা বলে রাখছি, আপগ্রেডেশন কিন্তু ভেবে চিন্তা আপগ্রেডেশন করবে, সবাই কিন্তু হুটভাট করে আপগ্রেডেশন করে দেবে না। যদি তুমি তোমার পছন্দের কলেজ পেয়ে যাও, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, বেশিরভাগ গভর্নমেন্ট কলেজে ট্রাই করবে, যাই হোক গভর্নমেন্ট কলেজে একটা যদি সেফ ট্রিক্সে তোমরা যদি ভালো কলেজ পেয়ে যাও বাবা, আপগ্রেডেশন করার দরকার নেই। ভালো কলেজ পেলে 1000 টাকা দিয়ে একদম সিট তুমি বুকিং করে নাও, সিটগুলো একদম মানে কি বলবো সিট পুরো একদম অ্যাকসেপ্ট করে নাও, করে কিন্তু বাবা 1-2 তারিখ থেকে ডিসেম্বরে কলেজে যাওয়া স্টার্ট করে দাও, একে তোমাদের লেট হয়ে গেছে আর ঝামেলা বাড়িয়ে লাভ নেই, এই সেফ জোনে যদি ভালো কলেজ পেয়ে যাও। আর যারা ভাবছো যে না সেফ জোনে আমার একটা কলেজ এলো, মানে সাপোজ বলছি দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর একটা কলেজ এসেছিল, এই কলেজে সিটটা অ্যালটমেন্ট হয়েছে, আমি ভাবছি যে না আমার র্যাঙ্কটা মোটামুটি ভালো আছে, তো সেক্ষেত্রে যদি আমার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর যদি একটা কলেজ যদি আমার আপগ্রেডেশনে যদি ভালো একটা কলেজ পেয়ে যাই, তাহলে হয়তো ভালো হবে, হলে হতে পারে, বাট আপগ্রেডেশনটা আমি বলবো যে তোমরা কিন্তু ভালো কলেজ পেয়ে গেলে করবে না। হয়ে গেল, ইট ইজ ক্লিয়ার। এবার তোমাদের আসি লাস্ট, এই টপিকটা বা এই ড্রিম তোমাদের যেটা বললাম, এটা হচ্ছে তোমরা লিখে রাখো, এই ট্রিক্স ফলো করে তোমরা কলেজ দেবে। নেক্সট ভিডিওতে আমি আনবো কোন কোন কলেজে লাস্ট বছর কেমন কি র্যাঙ্কের মধ্যে ভর্তি হয়েছে। লাস্ট ট্রিকটা কি, সেকেন্ড কাউন্সিলিং। দেখো আমার মনে হয় তোমাদের সেকেন্ড কাউন্সিলিং অবধি অপেক্ষা করা ভালো। আমি বলে দিচ্ছি মিডিয়াম মডারেটের স্টুডেন্টরা যারা রয়েছে তারা কিন্তু ফার্স্ট রাউন্ডে কলেজ পাবে না, ঠিকঠাক নিজের মনের মধ্যে পছন্দ হবে না বা নামই আসবে না, সেকেন্ড কাউন্সিলিং অবধি অপেক্ষা করো, সেকেন্ড রাউন্ড পর্যন্ত অপেক্ষা করো, সেকেন্ড রাউন্ড অবধি অপেক্ষা করাই তোমার জন্য নিরাপদ। ফার্স্ট কাউন্সিলিংয়ে কিন্তু কেউ নিজের এক্সপেক্টেড বা একটা ভালো কলেজ পাবে না। মডারেটেড স্টুডেন্টরা, ভালো স্টুডেন্টরা তাদের র্যাঙ্ক ভালো হয়, তারা কলেজ ফার্স্ট কাউন্সিলিংয়ে মানে ফার্স্ট রাউন্ডে বেরিয়ে যাবে। সেকেন্ড রাউন্ডেও তোমাদের জন্য চান্স আছে, সেকেন্ড রাউন্ডেও সেম ট্রিক্স ফলো করবে, কলেজ পাবে। সেকেন্ড রাউন্ডে কারা এলিজিবল হবে, যারা ফার্স্ট রাউন্ডে কোনো রকম কলেজ অ্যালটমেন্ট পায়নি তাদের সেকেন্ড রাউন্ডে তারা চান্স পাবে, এলিজিবল হবে কাউন্সিলিংয়ের জন্য। যারা সিট পেয়েও সিটটাকে তারা অ্যাকসেপ্ট করেনি তারাও এলিজিবল হবে রাউন্ড 2 এর জন্য। আর যারা সিট ফার্স্ট রাউন্ডে পেয়েছিল, পাওয়ার পরে তারা আপগ্রেডেশন করে ইয়েস করেছে, একজন করবে নো, যদি নো করে তাহলে তুমি এই ফার্স্ট রাউন্ডের কলেজেই ফিক্সড কি হয়ে যাবে, ফিক্সড। বাট যারা ইয়েস করবে হ্যাঁ যে আমি ওপরের কলেজতে যেতে চাই, ওপরের কলেজে আমি উঠতে চাই, তখন তাদের নামটা সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে উঠবে। ঠিক আছে,
এটা হয়ে গেল ক্লিয়ার। তবে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং এ যদি তোমার নাম না ওঠে আপগ্রেড করার পর, তাহলে তুমি আগের কলেজটাতে অ্যালাইনমেন্ট থাকতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। ইট ইজ ক্লিয়ার, অর্থাৎ ভাবার সময় কম, এই ট্রিক্সটা ফলো করবে। এইভাবে আমি বললাম যত বেশি কলেজ রাখবে তত বেশি সুযোগ, কম কলেজ রাখবে সুযোগ পাবে না। ইট ইজ ক্লিয়ার। তো এই ট্রিক্সটা বললাম। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে কোন কোন কলেজে কেমন র্যাঙ্কের মধ্যে র্যাঙ্কে ভর্তি হয়েছিল সেটা আমি বলবো। যদি ভিডিওটা সত্যিকারে ইনফরমেটিভ লেগে থাকে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না। আজকের জন্য এইটুকু, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।